আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক 208-এর কাজ ঘিরে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য ফেলা অতিরিক্ত মাটির কারণে সড়কের দুপাশের প্রায় 20 থেকে 25টি কৃষি জমি জলে ডুবে পুকুরে পরিণত হয়েছে। এতে চাষাবাদ বন্ধ হওয়ার পাশাপাশি পুকুরের মাছ নষ্ট হওয়া এবং গাছপালা ধ্বংস সহ প্রায় 20টি পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 3 বছর ধরে রাস্তার কাজ চললেও গত 1 বছরের মাটি কাটার পর থেকে সমস্যার সূত্রপাত। কালভার্ট নির্মাণ বা স্থায়ী জলনিকাশ ব্যবস্থার দাবিতে বাসিন্দারা একাধিকবার NHIDCL ও প্রশাসনের কাছে অভিযোগ করলেও সমস্যার সমাধান না হওয়ায় গত 15 দিন আগে অবরোধের পর রবিবার সকাল থেকে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু করেন সড়ক অবরোধ। অবরোধ চলাকালে নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে না আসায় বেড়েছে ক্ষোভ। দেখেন এখানে আর যে আমার ক্ষেত আছে, ধানের ক্ষেত, 2বার আমার ক্ষেত হইতো। এখন এখানেও দেখেন একটা বার কিন্তু ক্ষেত হয়েছে না, 2 ফসল আমার গেছে, জলটা তুলিয়া নেই। আমরা কেন কালভার্টের লাগিয়া আমি এখানে অবরোধ আগে একদিন করা হয়েছে, তারা অফিস থেকে এখানে ইয়া কইছে যে 1 সপ্তাহের ভিতরে ডিএম লইয়া আইব। তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে, তারা ফোন রিসিভও করে না। এরপরে আমার এদিকে পুকুর ডুবাইয়া মাছ গেছে, এদিকে কি করতে হয়, দান হয় না, ইকান খেতর ক্ষেতের জায়গা না নিটা। এরপরে ওটা একটা আগর গাছের দাম কত দেখুন, কত কষ্ট করে গাছের দাম কত। ও গাছটা যে আমরা উঠাইছি এটা যেন জলে মাছ গেল আমার বৈশাখ থেকে, বৈশাখ মাস ডিএমের কাছে দেওয়া হয়েছে। ডিএমের কাছ থেকে ডিসি বানা হয়েছে, তারা কইছে দূরত্ব অনুযায়ী কালবার দেওয়া হয়েছে। ওখান এটা তো ওখান ওইতো নাই, ও নাই, ওইতো এটা কোনটাও হয়েছে না। অথচ তাই নিয়ে নিজের দেখলো না, মানুষও হটাইল না। বিগত 3 বছর ধরে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে 2 এবং 3 নং ওয়ার্ডে প্রায় 20 পরিবারের কৃষি জমি NHIDCL রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় 20 কানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ 3 বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে। ওনারা বিগত দিন NHIDCL এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওনারা দিয়েছেন। পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে রাত পথ অবরোধে